ইউটিউবের ইনকামও যাইবা না। ইউটিউবের ইনকাম তো আসলে ওইলামা হলে জাইজ করার দিতে না, যেহেতু বিভিন্ন অ্যাপস আয় অ্যাডভার্টাইজ আয়, ওগুর কারণে তো আমরা ইনকাম আয়। ওগু আপনি না করুক এপ্লাই করুক, যেগু আমার দিও না, আমার লাগতো না, এরপরে যদি তারা দেয় ইগু অন্য মাত, এর কারণে ইউটিউবের ইনকামও যাওয়ার চেষ্টা করবা না। করিম ভাই প্রশ্ন করেছেন, কোনো কোনো খাবার খেলে মর্দানি শক্তি বাড়ে? যখন সবচেয়ে বড় মাত মাসালু কলিমাতিন তৈয়িবাতিন কাশাজারাতিন তৈয়িবাতিন কাশাজারাতিন তৈয়িবাতিন দিয়া খাজুরের গাছ তুলে নিয়েছি। আর দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞান একমত যে খাজুর খাও। খাজুরের মধ্যে আল্লাহ হর নমুনার ভিটামিন দিয়েছেন। তুমি সকালে বিকালে 3টা করে 5টা করে খাজুর খাও, পারলে কিসমিস খাও, দুধ তাহলে দুধ খাও। বাকি আমি যেটা হইতাম সেটা হইয়া লাভ নাই, কারণ এটা আমরা মিলতো না। আমরা এক তো কিছু গরিব মানুষ, এরপরে জিনিস মিলানি আমরা লাগি মুশকিল। সবচেয়ে বালা আপনি খাজুর খাইবা, ফাললে দুধ খাইবা। আর এর লগে যদি মিলাইতে পারেন তে আপনি মধু খাইবা, মৌ ওটা খাওয়ার চেষ্টা করবা। আর বাকি আপনার যত জিনিসে শরীর ভিটামিন দেয়, এটা তো আমরা খাই। আর শাক সবজি এটা তো খাইব, কিন্তু খাজুরের প্রতি বেশি খেয়াল নিবা, চুহারার প্রতি বেশি খেয়াল নিবা, দুধের প্রতি বেশি খেয়াল নিবা। নামাজরত অবস্থায় পেশাবের 2-1 ফুটা পেশাব পড়লে কি নামাজ হবে? ওই 2-1 ফুটা পেশাব যদি বাড়ি গেছে, এতে তো আমার উজু গেছে গিয়া। উজু গেছে কি, যে সময় তো নামাজও নাই। আর যে মানুষ সলসলে বউল সবসময় তার পেশাব ছুটে, এই মানুষের মাসলা ভিন্ন, হে মাজুর মানুষ। লাইভে কোরআন তেলাওয়াত বা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যাবে কি না? যখন যে কোরআনে করিম তিলাবত চলে লাইভ, বর্তমানে চলের আর আমি দেখি আর ওগু লাইভ ইলা যদি ওয়ে তে তিলাবত শুনাও ওয়াজিব, সওয়াব পাইব ইনশাল্লাহ। আর যে তিলাবত লাইভ নাই, রেকর্ডিং করে রাখা হয়েছে, আর এরপরে তিলাবত শুনানিওর ই তিলাবত শুনা ওয়াজিব, সব হইতাম নাই, শুনতে লাগবো কিন্তু ওয়াজিব। একগুলো উলামা হলে কইতরা যে তুমি জানদাই না তিলাবত তোমার বড় খাহিস, তুমি শুনতায়, আচ্ছা আল্লাহ হয়তো তান তরফ থেকে তোমার সব দিলেই পা। বাকি লাইভর যেগু শুনাও ওয়াজিব, আর সব ইনশাল্লাহ পরিপূর্ণ পাইমু। আর কিছু মানুষ আছেন মোবাইলত রেকর্ডিং আছে, কারি আব্দুল বাসুদ সাবর বন্য করো তিলাবত রেকর্ডিং আছে। ও আমরা খালি যা তিলাবত শুনিয়ার আর বাকি গফ করিয়ার বিভিন্ন মাথতা মাতিয়ার, এটা করবানা। কুরআনে করিমের বেইজ্জত হয়, কুরআনে করিম রে এহানত হরর, আল্লাহর কালাম রে এহানত হরবানা। যদি ইলা দরকার পড়ছে মোবাইল বন্ধ করে দিবা, নতুবা দিলর খান্দি শুনতে তাহক, ইনশাল্লাহ আল্লাহ সব দিব। আল্লাহ তো হাজার মাতাকে মেহেরবান। হস্তমথন করা রমজান মাস ছাড়া কি জায়েজ? রমজান মাস হোক গর রমজান মাস হোক, হস্তমৈথুন বিলকুল জায়েজ নাই। এই প্রশ্নটা বারবার আর বড় আজীব লাগের। এই জমানাত হস্তমৈথুন নিয়ে অত আগ বাড়ছি, ও জিনিসটা কি বাসুকা। কারণ নবীজে ফরমাইতরা যে সময় আওলাদ বিয়ার উপযুক্ত 3 জিনিস, এটা কি এগু আওলাদ বিয়ার উপযুক্ত হইছে, লগালগ বিয়া দিলাও। পাত্র পাত্রী বিয়ার উপযুক্ত হয়ে গেছে, লগালগ তুমি দেন শাদী বন্দোবস্ত করিলাও। হ্যাঁ, সরকারে কানুন মানাইছে, হয়তো এক মেয়ের 18 বছর বয়স হইতে লাগবো, এক ছেলের 21 বছর বয়স হইতে লাগবো। এগুলো তো বড় মজবুর, আমার খানুন আগু মানতাম। এই হিসাবে এই খানুন নর মাঝে দিয়ে আমি চলিয়া যাইতাম। আর নবীজে হদিস শরীফের মধ্যে হইতরা ই মতো যদি খেওরর ই শক্তি তোমার গুনার মধ্যে নিয়ে পৌঁছাই দিতে, বেশ করি তাহলে তুমি রোজা রাখো, বেশ করি তুমি রোজা রাখো, তোমার নফস কন্ট্রোলের মধ্যে আইব। এই নফসরে কন্ট্রোল করুকা। আর বাকি হস্তমৈথুন রোজাত করুকা, রোজাত করুকা। রোজাত করলে তো আপনার কজা লাগবো, আপনি কজা আদায় করতে লাগবো। এই রোজার বদলা আর রোজা তুমি আদায় করতে লাগবো। যদি আমরা সুবে সাদিকর পরে বা বেইল ফলার আগভন তৈলা হইছে, তো এই রোজার খজা আমি আদায় করা লাগবো। আর বাকি এর ভিতরে যদি হইছে খজা নাই কিন্তু গুনাগার তো বন্ত্রা, এই গুণা থেকে আল্লাহ সবার হেফাজত করুক, আল্লাহ আমি। আসামে দেখা যায় কিছু মুসলিম আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল বলে অভিবাদন জানাই, এসব কি সঠিক? হয়তো আমার বাংলাদেশের বাইরে প্রশ্ন করতা, তার মাতিটা ঠিক আছে। এখন বড় মজবুরির মধ্যেও আমরা আছি। আর মজবুরির অর্থ এই কারণে যে ইমান বিক্রি করে দিতাম। বরং হদিস শরীফ আর তো গয়ের মুসলমান দে যদি কেউ সালাম দে, মাসলাও ওখান যে আমি হইতাম সালাম, নতুবা আদব আজ্ঞা ওলা কোনো কিছু হইতাম। এখন আসসালামু আলাইকুম একান্ত নিষেধ, আমি গয়ের মুসলমান ডে কিলা হইমু। আবার এই গয়ের মুসলমান দে নমস্তে নমস্কার আহ্বান আমি করতাম না। কিন্তু আমরা আসাম বা ভারত কোনো কোনো লাইনে মানুষরা মজবুর আসুন, যেটা মজবুরি কিছু আপনারা বুঝবাইতরা। এই মজবুরির সামনে রাখিয়া রিয়েকশন হইতো না। আর আমার এক বদ আখলাকির কারণে আমার সমাজের উপরে কোনো আক্রমণ হইতো না। ওলা কিছু মজবুরির উপরে নমস্তে বা আরো কোনো কিছু কইলিতরা। বাকি আসসালামু আলাইকুম তো জাইজ নাই, বেশ থেকে বেশ সালাম হোক।